এপার বাংলা থেকে ওপার বাংলায় মুরগি পরিবহনে অবৈজ্ঞানিক বাধা, এমনই অভিযোগ তুললেন পোলট্রি ব্যবসায়ীরা। পুলিশের অযৌক্তিক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার দুপুরে বক্সিরহাট থানায় ডেপুটেশন দিলেন ওয়েস্টবেঙ্গল পোলট্রি ফেডারেশনের কোচবিহার জেলা শাখার সদস্যরা। ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে তুফানগঞ্জ ২ ব্লকের ভাঙাপাকড়ি এলাকা এবং ন্যাশনাল হাইওয়ের সেলট্যাক্স নাকা চেকপোস্টে কর্তব্যরত পুলিশ ও সেলট্যাক্স কর্মীরা মুরগি বোঝাই ট্রাকগুলিকে নানা অজুহাতে আটকে দিচ্ছেন। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও চালকদের হেনস্থা এবং অযথা জেরা করা হচ্ছে বলেও অভিযোগ। ব্যবসায়ীদের ক্ষোভ, এপার বাংলা থেকে ওপার বাংলায় মুরগি পাঠানো পুরোপুরি বৈধ, তবুও কোনো কারণ না দেখিয়েই গাড়ি ছাড়ছে না পুলিশ। বিশেষ করে আসামমুখী গাড়ি আটকে দেওয়া হচ্ছে। কেন পরিবহনে বাধা, তার স্পষ্ট ব্যাখ্যাও দিচ্ছেন না কর্তব্যরতরা। অভিযোগ ব্যবসায়ীদের, দীর্ঘক্ষণ ধরে মুরগি বোঝাই ট্রাক দাঁড় করিয়ে রাখায় পোলট্রি শিল্পে চাপা পড়ছে লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা। ব্যবসায়ীদের দাবি, এভাবে চললে সাধারণ ব্যবসায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চাই। বক্সিরহাট থানা ডেপুটেশন গ্রহণ করেছে, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে পুলিশ। বক্সিরহাট থেকে নিজস্ব প্রতিনিধি। আমি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার, কোচবিহার ডিস্ট্রিক্ট। আমি কোচবিহার অফিস থেকে কালকে রাতে এদের সঙ্গে কথা হয়েছে। আমাদের এটা সমস্ত মুরগি ব্যবসায়ী, এদের রুটি রুজি চলে এই মুরগির উপর ব্যবসায়ী করে। তো গত পরশু দিন 16 নভেম্বর আমাদের 12 যে হাইওয়ে আছে, 12 চৌপতি পার হয়ে যে সেলট্যাক্স এরিয়া, সেই সেলট্যাক্সের মধ্যে পুলিশ গাড়িগুলোকে আটকিয়ে মেন রোড যেতে মানে ওভারটেক করতে দিচ্ছে না, মানে মেন রোড দিয়ে যেতে দিচ্ছে না। কারণ তাদের দাবি একটাই, যে বলতেছে যে প্রত্যেকটা গাড়ি থেকে যে একটা লাইভ স্টক পারমিট যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে এই ধরনের কোনো সার্টিফিকেট আমাদের আজ পর্যন্ত কোনো মুরগির বহনকারী গাড়ির মধ্যে পাওয়া যায়নি, বা সরকার দিয়েছে কিনা সেটাও আমাদের জানার বাইরে। তবে এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে গত রাতে কথা হয়েছে। স্যার যতটা আমাকে বলেছেন যে এটা আমাদের উপর থেকে অর্ডার। তারপরে আজকে স্যারের সঙ্গে আমরা স্মারকলিপি নিয়ে আসছি। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমরা ব্যবসা যাতে সুস্থভাবে করতে পারে এবং অসুবিধার যেন সম্মুখীন না হয় এবং তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকটা দেখবেন এবং ওনার মানে সাহায্য কামনা করতেছি। তো সেক্ষেত্রে উনি আমাদের যেটা আশ্বস্ত করলেন যে এর আগেও অনেক সমস্যা হয়েছে, উনি যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করেছেন এবং এই ক্ষেত্রে উনি যেটা আমাদের সহযোগিতা মানে যতটুকু করেছেন। কিন্তু ওনার একটাই কথা, সেটা হচ্ছে আমাদের এটা হায়ার অথরিটি থেকে অর্ডার আসেন, সুতরাং আমাদের এই জিনিসটা আরও হায়ার অথরিটিকে আমাদেরকে জানাতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের কোচবিহার তুফানগঞ্জে যে এসডিপিও সাহেব আছেন, ওনার সঙ্গে আমরা ওনার হাতেও এই কপিটা দেবো এবং ওনার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো। এবং আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি, আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট ম্যানেজার হিসেবে যতটা না মানে পরিষ্কারভাবে বলতে এখানে বললাম, তার থেকে বেটার আমার ভাববে আমাদের এখানে যারা ব্যবসায়ী আছেন, এরা যারা কালকে সম্মুখীন হয়েছে এই সমস্যার, তারা ডিটেলসে আরও পুরোটা পরিষ্কারভাবে বলবেন। আপনার নাম? আমার নাম জাহাঙ্গীর আলম, আমি ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার। এখানে কোচবিহার বক্সিরহাট থানার অন্তর্গত বাসিন্দা সবাই আমরা পোলট্রি ট্রেডার, আমরা সবাই পোলট্রি ব্যবসা করি। তো আজকে আমাদের 2 দিন ধরে আমরা মানে পোলট্রির গাড়ি নিয়ে আমরা যেতে পারছি না। গাড়িতে আমাদের যে 12 সেলট্যাক্স এলাকায় আমাদেরকে প্রতিদিন 2 দিন ধরে আমাদের গাড়ি রিটার্ন করছে। এবার কী পরিপ্রেক্ষিতে ওনারা রিটার্ন করছে সেটা আমরা সঠিক এখনও জানি না, যে আমাদের গাড়ি ওই সেলট্যাক্সের এখান থেকে ভাঙাপাকড়ি যেটা বলে ওই গেট থেকে আমাদের গাড়ি রিটার্ন করে দিচ্ছে। তাই আমাদের যে গুদামগুলো আছে, গুদামগুলো খালি পড়ে আছে, সমস্ত ট্রেলারগুলোর বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে এই আর কি। এইটার জন্য আমরা আজকে যে বক্সিরহাট থানায় আসছি কিছু ডেপুটেশনের জন্য। আপনাদের দাবি কি মূলত? আমাদের দাবি হচ্ছে আমাদের এটাই আর কি, যে আমরা ব্যবসায়ী আছি যারা, তারা যাতে সুস্থ সবলে যাতে তারা ব্যবসা করতে পারে এবং যাতে আগে যেরকম ট্রেডারগুলা বিভিন্ন ধরনের বাকি মানে আমাদের ক্রেডিটে আছে অনেক, যারা আজকে মাল যদি দিতে না পারি আমাদের টাকা পয়সা বিভিন্ন দিক দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। প্লাস আমাদের যে ফার্মারগুলো আছে ওনারাও ফার্মার ইসে আছে, ফার্মাররাও মনে করো ওনাদেরও ক্ষতি হচ্ছে। একদিকে যারা ইসে আছে। আপনার নাম? আমার নাম আমস নার্জিনারি। কোথাকার বাসিন্দা? আমি বারুইশার পোলট্রি ব্যবসায়ী। বক্সিরহাট থানায় আসছি ডেপুটেশন দিতে। আমাদের যে পোলট্রির গাড়িগুলো সেলটেক্স ওইখানে গাড়িগুলো আর প্রতিদিন রিটার্ন করছে, 2 দিন থেকে আর কি গাড়ি যাইতে দিচ্ছে না। কী ব্যাপার সেটা তো আমরা বলতে পারলাম না।
তবু এর জন্যই আসছি থানায় আর কি ডেপুটেশন দিতে, যে যাতে আমরা ভালো করে ব্যবসা করতে পারি, গাড়িগুলো যদি রিটার্ন না হয়, আগে যেরকম প্রতিনিয়ত যাইতে এখনও যেন ওরকম ব্যবসা আমরা করতে পারি, এর জন্য আসছি বক্সিয়ার থানায়। কেন রিটার্ন করে দেওয়া হচ্ছে? কী কারণ ওটা তো বলতে পারছি না, কী কারণে রিটার্ন করে দিচ্ছে। আচ্ছা, কি বললেন, আশ্বাস কি দিলেন? আমরা এখানে ডেপুটেশন দিলাম, এখান দিয়ে গেলাম, আমার কী বলে এখন এখান থেকে কিছু জানাইনি না, এখন আমরা তো ভাঙান যাবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম সমীর দাস, ব্যবসায়ী? হ্যাঁ পোলট্রি ব্যবসায়ী।